নমস্কার বন্ধুরা, দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের উটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, পাহাড়ের রানী উটিতে আজকে এলটিন চেন রোড মহিন্দ্রা শোরুমের একদম পাশে মেন রোডের উপরে, এই সামনেই হলো মেন রোড। এখান থেকে বাস, গাড়ি, এমনকি আপনারা যারা 4 চাকা বুকিং করবেন, 4 চাকা ডাইরেক্ট এখান থেকে হোটেল পর্যন্ত পৌঁছাবে। আজকে আপনাদের দেখাবো জননী কটেজ। যদিও এত দূর চলে এসেছি সাউথে, তাও জননী কটেজ, জননী যে নামটা সেটা কিন্তু আমাদের বাংলার টার্মই লাগলো আর কি। তো চলুন, এই হলো প্রপার্টি। দেখুন সামনে রিসেপশন আছে, রিসেপশনে আপনাকে কথাবার্তা বলে নিতে হবে। প্রথমে রুম দেখে আসি। বাহ, সুন্দর পরিবেশ। এই রুমের থেকে বাইরে বেরিয়ে এরকম একটা ব্যালকনি রয়েছে, সুন্দর গাছ দিয়ে সাজানো, বসার জন্য সোফা রয়েছে, টেবিল রয়েছে। সামনেই মহিন্দ্রা শোরুম, এটাই মেন ল্যান্ডমার্ক। আর দূরে পাহাড়ের দৃশ্যগুলো বেশ সুন্দর লাগছে। গতকাল একটু বৃষ্টি হয়েছিল, আজকে সকালে দেখছি ওয়েদার একদম পরিষ্কার হয়ে গেছে, উন্মুক্ত নীল আকাশ। জননী কটেজের প্রথম যে রুমটি দেখাচ্ছি 201 নম্বর রুম, আর এটা কিন্তু একটা ইন্টারকানেক্টেড রুম। এখানে একটা বেডরুম দেখতে পাচ্ছি, আর ভিতরে আরও একটা বেডরুম আছে। দুটো বেডরুম মিলিয়ে আপনারা 2-4 জন থাকতে পারবেন। সামনের যে বেডরুমটা দেখছি, এখানে 2 জন অনায়াসে থাকতে পারবেন। এখানে 2 জন অনায়াসে থাকতে পারবেন, অথবা স্বামী স্ত্রী, একটা ছোট বাচ্চা। ছোট ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, বসার জন্য একটা ছোট সোফা রয়েছে, টেবিল দেওয়া রয়েছে, ডাস্টবিন রয়েছে, টিভি রয়েছে। টিভিটা একটু পুরনো লাগছে আমার কাছে, যাকগে। এই হলো রুম, প্রথম বেডরুম। আর সেকেন্ড বেডরুমটা এই ভিতরে, এই হলো সেকেন্ড বেডরুম। এখানে ভেতরেও বেসিন দেখতে পাচ্ছি, ছোট টেবিল রয়েছে। আর এই বেডরুমটা একটু বড় লাগছে, 3 জন থাকলেও থাকতে পারেন, সেটা কথাবার্তা বলে নেবেন। তবে হোটেল কর্তৃপক্ষ বলছেন 2-4 জন থাকা যায়, তবে সেটা আপনারা যখন আসবেন আলোচনা করে নেবেন। যদি হয় এখানে 3 জন, আর সামনের যে বেডরুম আছে 2 জন, 3 আর 2 5 জন থাকতে পারবেন। আর ইন্টারকানেক্টেড রুম যেহেতু, আপনি দরজা বন্ধ করে দিতে পারবেন। এই দরজা বন্ধ করে দিলে আপনার সঙ্গে এই রুমের আর কোনো কন্ট্যাক্ট থাকলো না। ওই রুমও যদি মনে করে দরজা বন্ধ করে দেবে, দরজা বন্ধ করে দিতে পারে। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুম বেশ বড়। এদিকে বেসিন দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন কোমোড রয়েছে। আর এই হলো গিজার, ঠান্ডার দেশ, গিজার তো লাগবেই। তাছাড়া আয়নাও দেখতে পাচ্ছি, জামা কাপড় রাখার ভালো বন্দোবস্ত রয়েছে। আর এই হলো আপনার বালতির মুখ, যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো রুম, এটা প্রথম রুম। দ্বিতীয় রুম ভিতরে রয়েছে। আর রুম থেকে বেরিয়ে এরকম একটা ভাইস রয়েছে, পুরো একদম ফুল গাছ দিয়ে সাজানো। আপনারা চাইলে এখানে বসেও লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করতে পারেন। এই ব্যালকনিতে তো আপনারা বসতেই পারবেন। চলুন পরবর্তী আরও একটি রুম দেখাচ্ছি। আর এখানে একটা হল ঘর রয়েছে। আপনারা চাইলে এখানে যে কোনো মিটিং হোক, যে কোনো অনুষ্ঠান হোক করতে পারবেন, সম্পূর্ণ ফ্রিতেই, কোনো অসুবিধা নেই। এখানে অনেক কটা রুম রয়েছে সামনে, যে কটা রুমে আপনারা থাকবেন সবাই এখানে কিন্তু গ্রুপ মিট আপ করতে পারবেন। দেখুন যথেষ্ট বড় জায়গা রয়েছে, একসাথে বসে আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানে বসেই করতে পারবেন। চলুন এদিকে পরবর্তী আরও একটি রুম দেখাচ্ছি। এগুলোতে বর্তমানে মানুষ রয়েছেন, যার জন্য দেখাতে পাচ্ছি না। পরবর্তী দেখাচ্ছি আমি 204 নম্বর রুম। এটা একটা 3 বেডের রুম বলছেন ওনারা। এদিকে যা বেড দেখতে পাচ্ছি 2 জন, আর ওখানে একটা সিঙ্গেল বেড আছেন, আর ওখানে একটা সিঙ্গেল বেড আছে 1 জন, অর্থাৎ 2 আর 1 3 জন। তবে এই যে বেড আছে আমার দেখে মনে হচ্ছে 3 জন অনায়াসে থাকতে পারবেন, 3 আর 1 4 জন। তো আপনারা সেটা আলোচনা করে নেবেন। যদি হোটেল কর্তৃপক্ষ অ্যালাউ করে তাহলে কোনো অসুবিধা নেই, আপনারা এখানে 3 জন, এখানে 1 জন, 4 জন থাকতে পারবেন।
এখানে ছোট একটা সোফা দেখতে পাচ্ছি, আর এখানে একটা জানলা রয়েছে, জানলা থেকে বাইরের এরকম একটা ভিউ রয়েছে আর কি। রৌদ্রোজ্জ্বল দিন আজকে, বেশ সুন্দর, একদম নীল আকাশ। আর রুমটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে টেবিল দেখতে পাচ্ছি, এদিকে টিভি রয়েছে, আয়না দেখতে পাচ্ছি, সেই সঙ্গে ছোট ওয়ার্ডরোব দেওয়া রয়েছে মালপত্র রাখার জন্য। আর এদিকে আপনার ডাস্টবিন দেখতে পাচ্ছি। তাছাড়া রুমের মধ্যে জগ এবং গ্লাসও রয়েছে। যথেষ্ট বড় রুম। আপনারা যারা সংখ্যায় 3 থেকে 4 জন আছেন তারা এই রুমটা নিতে পারেন। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন কোমোড, গিজার, বেসিন, প্রত্যেকটা জিনিসই রয়েছে এবং বালতি মগও দেওয়া রয়েছে। ভালো, যথেষ্ট ভালো, যথেষ্ট বড়, প্রত্যেকটা ওয়াশরুম যথেষ্ট বড় এবং রুমটাও যথেষ্ট বড়। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন বুকিং করবেন তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে। সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।